যদি আপনাদের রেভলিউশন স্লাইডার আপনাদের হয়তো দেওয়া হয়েছে, আপনারা সেটা অ্যাড করলে যে রকম স্লাইডার রেভলিউশন নামে একটা অপশন এখানে চলে আসবে। আর রেগুলেশন এরকম অনেক প্লাগইন আছে স্লাইডার তৈরি করার। তো রেগুলেশন অনেক জনপ্রিয় একটা প্লাগইন স্লাইডার তৈরি করার জন্য। আচ্ছা, তো আমরা যখন প্রথমে একটা স্লাইডার তৈরি করতে যাব, এখানে এসে আমরা রাইট বাটন ক্লিক করে বা এখানে ক্লিক করলে আমরা প্রথমে ক্লিক করলেই আমাকে নিয়ে যাবে আর কি ড্যাশবোর্ডে। আপনারা রাইট বাটন ক্লিক করে যেভাবে রাইট বাটন ক্লিক করে অন্য একটা ট্যাবে যদি ওপেন করতে চান তাহলে অন্য একটা ট্যাবে এখানে দিলে এভাবে চলে যাবে। আচ্ছা, এখানেই হলো, এটা হলো রেগুলেশন স্লাইডারের ড্যাশবোর্ড। আচ্ছা, এখানে চারটা অপশন আছে দেখতে পাচ্ছেন। একটা হলো নিউ ব্ল্যাঙ্ক মডিউল, নিউ মডিউল ফ্রম টেমপ্লেট, ম্যানুয়াল ইম্পোর্ট অ্যাড-অনস। আর এখানে সারি সারি দেখতে পাচ্ছেন, এগুলো স্লাইডার এখানে তৈরি করা আছে। যতগুলো স্লাইডার তৈরি করা থাকবে এগুলো এখানে শো করবে। আচ্ছা, আমরা যদি একটা নতুন একটা স্লাইডার তৈরি করতে চাই প্রথমে, তাহলে আমাকে এই যে নিউ ব্ল্যাঙ্ক মডিউল এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে যেরকম অপশন চলে আসবে। আচ্ছা, এরকম আমি কোড করতে হবে। বাকিরা শুনতে পাচ্ছেন যে আর দুজন আছেন যারা? জি ভাই শুনতে পাচ্ছি। ওকে, তো এরকম আসবে ওয়েলকাম টু স্লাইডার রেভলিউশন। এখানে দুইটা অপশন আছে, একটা হলো স্টার্ট গাইড, একটা কুইক গাইড। দুইটা কি অপশন আমি দেখাই। প্রথমে স্টার্ট গাইডে আমি যাই, স্টার্ট গাইডে ক্লিক করলাম। দেন এরকম একটা অপশন আছে যে হোয়াট টাইপ অফ মডিউল উড ইউ লাইক টু ক্রিয়েট, মানে কি আপনি কোন ধরনের মানে ডিজাইন কি করতে যাচ্ছেন, কি ধরনের স্লাইডার তৈরি করতে যাচ্ছেন। একটা হলো স্লাইডার, স্লাইডার মানে হলো যেখানে একাধিক ইমেজ থাকে সেটাকে আমরা স্লাইডার বলি। আর সিন হলো যেটা অনলি একটা ইমেজ, যেমন আমাদের একদম হিরো সেকশন যেটা আমার ওয়েবসাইটের একদম উপরের পার্ট, যেখানে শুধু অনলি যদি একটা ইমেজ থাকে সেটাকে আমরা সিন বলি, তাহলে আমরা এটা সিলেক্ট করব। আর যদি ক্যারাসল, ক্যারাসল দেখেন যে এইরকম স্টাইল, হ্যাঁ এরকম। এখন আমরা বেসিক্যালি স্লাইডার তৈরি করব, এর জন্য যেটা ডিফল্ট ভাবে সিলেক্ট করা আছে এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে যে নেক্সট স্টেপ এখানে ক্লিক করলাম। তারপরে এখানে যদি অটো থাকে, মানে অটো হাইট উইথ, এটা আপনার হাইট এবং উইথ সেটিং এর অপশন। এটা অটো দিলে যে দেখা যাচ্ছে যে এরকম একটা অপশন থাকবে। আর ফুল উইথ দিলে তাহলে একদম স্ক্রিনের ফুল উইথ থাকবে। আর ফুল স্ক্রিন দিলে আপনার স্ক্রিনটা যতটুকু অতটুকু শো করবে। তো আমরা যে ফুল উইথ এটা সিলেক্ট এটা দিচ্ছি, মানে ফুল স্ক্রিন দরকার নেই আমাদের। আচ্ছা, এটা সিলেক্ট করে যে নেক্সট স্টেপ। দেন এখানে তিনটা অপশন আছে, হ্যাঁ এখানে আপনারা সবসময় দেখতে পাবেন ইন্টেলিজেন্ট হেরিটিং, হ্যাঁ এখানে আপনারা এটা সিলেক্ট করে দিবেন, কারণ এটা মোবাইল রেসপন্সিভের জন্য ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল তিনটা ভার্সনে সমানভাবে কাজ করবে। ঠিক আছে, এটা সিলেক্ট করা থাকবে। তারপরে গো টু এডিটর দিবেন, অথবা আপনি এখান থেকে ব্যাকেও যেতে পারবেন। টিভিএস দিলে যে টিভিএস এ যদি কোনো কিছু সেটিং করা আপনার যদি থাকে এরকম টিভিএস এর আসতে পারে। আচ্ছা, এখানে আমরা দিলাম গো টু এডিটর। এই যে এখানে চলে আসলাম, এখানে আমরা আসলে স্লাইডারটা ক্রিয়েট করব। আচ্ছা, এখন আবার এই যে এখানে ক্লিক করলে আমরা ওখানে প্রথমে শুরুতে দেখছিলাম যে একটা হলো স্টার্ট গাইড, একটা হলো কুইক গাইড। কুইক গাইডটাকে এটাকে দেখে আসি। স্টার্ট গাইড তো দেখলাম যেভাবে সেটিং করে করে আমরা কি নিতে যাচ্ছি এভাবে সেটিং করে করে আসলাম। আবার এখান থেকে ক্লিক করলে আমি ব্যাকে যেতে পারবো, এটা আমাকে ব্যাকে নিয়ে যাচ্ছে। এই যে ব্যাকে চলে আসলাম আবার। এখন যদি দেই যে নিউ ব্ল্যাঙ্ক মডিউল নতুন, এখানে ক্লিক করলাম। করতে হবে। এখন যদি আমি যে কুইক গাইড দেই তাহলে একদম সরাসরি আমাকে এখানে নিয়ে আসবে। এই যে মাঝখানে যতগুলো সেটিং করলাম এগুলো আর কোনো কিছু দিল না, সরাসরি এখানে নিয়ে আসলো। এখানে এসে আপনি ওই সেটিংগুলো করতে পারবেন লেআউট অপশন। আচ্ছা, তার মানে এখন আমরা এই অপশনগুলো দেখি কোনটার আসলে বেসিক্যালি কি কাজ। ওকে, এখন দেখেন যেখানে ওয়ার্ডপ্রেসের লোগোটা দেখা যাচ্ছে, এখানে দিলাম আমরা যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমরা এখান থেকে যেতে পারবো। ওকে, আর এটা তো ব্যাকে গেলাম দেখতে পারলাম। আর এটা হলো স্লাইডার অপশন। এটা হলো স্লাইড অপশন, হ্যাঁ আর এটা হলো লেয়ার অপশন। ওকে, এই স্লাইডের সাথে এই যে স্লাইড দেখেন এই যে লোগো মিল আছে, এখানে স্লাইড, এই যে এটা একটা স্লাইড, দেখেন স্লাইড অপশন। ওকে, এটা স্লাইড।
এই স্লাইড এখানে জানিব, মানে স্লাইড মানে হলো ইমেজ বা আপনার ভিডিও বলেন, যাই বলেন, আমরা ব্যাকগ্রাউন্ডে জানিব, সেটাই হলো স্লাইড। হ্যাঁ, এই যে ইমেজগুলো নিব ব্যাকগ্রাউন্ডে, সেই ইমেজের যত সেটিং আছে আমরা এখান থেকে সেটিংগুলো চেঞ্জ করব। আর যে লেয়ার বলি, লেয়ার বলতে যে টেক্সট, ইমেজ, বাটন, একটা ইমেজের উপরে কিন্তু অনেক লেখা থাকতে পারে, অনেক বাটন থাকে, অনেক সময় থাকে না, আইকন থাকে, অনেক কিছু থাকে আর কি। হ্যাঁ, এই লেয়ারে যত অপশন নিব সেটা আমরা এই যে লেয়ার অপশনের, এই যে লেয়ার অপশন, এখান থেকে সেটিং করব। ঠিক আছে, এটা বুঝলাম। তাহলে এটা হলো কি স্লাইড নেওয়ার অপশন, আর এটা লেয়ার হলো অপশন। লেয়ার অপশন। এখান থেকে আমরা এই জিনিসগুলো নিতে পারি। আচ্ছা, তারপরে আচ্ছা এখানে দেখেন ডুপ্লিকেট কপি। হ্যাঁ, আপনি যে আইটেমগুলো নিছেন এখান থেকে ডুপ্লিকেট করতে পারবেন, কপি করতে পারবেন। আবার সাপোজ এখান থেকে আমি একটা টেক্সট নেই, একটা টেক্সট নিলাম, একটা টেক্সট নিছি। হ্যাঁ, নেওয়ার পরে সাপোজ আমি চাচ্ছি এটা ডুপ্লিকেট করতে, তাহলে যে ডুপ্লিকেট করলাম, এখানে দেখেন ডুপ্লিকেট হয়ে গেছে কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু আমি ড্র্যাগ করে টেনে আনলে এই দেখেন দুইটা হয়ে গেছে। আবার যদি চাই যে আমি এটা ডিলিট করে দেবো, তাহলে এই যে ডিলিট দিলাম, এই যে ডিলিটের আইকন, ডিলিট হয়ে গেল। এটা সিলেক্ট না করলে কিন্তু ডিলিট হবে। দেখেন আমি ডিলিট করতেছি কিন্তু ডিলিট হচ্ছে না, কারণ আমার এটা সিলেক্ট করা নাই। আগে সিলেক্ট করতে হবে, ক্লিক করলে যে সিলেক্ট হলো, আগে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। আপনি যাই করেন না কেন, এটা ডিজাইন করেন, যাই করবেন, এটাকে আগে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিতে হবে। যেটাকে যে কাজ করবেন ওটাকে সিলেক্ট করে তারপরে আপনি সেটিং চেঞ্জ করবেন। ওকে, আমি চালান এটা আপনি করে দিতে পারেন। ওকে, আর এটা হলো লক করে দিতে পারেন। হ্যাঁ, মনে করেন এই যে টেক্সট নিলাম, টেক্সট নিলাম, নেওয়ার পরে এটা আমি লক করে দিলাম। ঠিক আছে, এটা আর কিন্তু এখন কাজ করবে না। দেখেন এখানে আমি আর ক্লিক করতেছি, কোনো কাজই করতেছি না, এটা লক অবস্থায় আছে। হ্যাঁ, আচ্ছা, এটাকে আনলক করে দিই, আনলক অফ। এখন কিন্তু আবার কাজ করতেছে, এখন কাজ করতেছে, আমি নড়াই ধরে করতে পারতেছি। আপনি এরকম চাইলে কোনো একটা লেয়ারকে আপনি কিভাবে লক করে রাখতে পারেন। আচ্ছা, এখানে হাইড আর শো হাইড এগুলো আছে, তারপর এখানে প্রিভিউ এগুলো আছে। ঠিক আছে, আচ্ছা, তারপর এখানে সিলেক্ট, সিঙ্গেল সিলেক্ট, মানে অ্যাড টু সিলেক্ট। সাপোজ আপনার যদি এখানে মনে করেন আমি একাধিকটা নেই, আরে ডিলিট হয়ে গেল, এখানে ওটা ডিলিট দিছিলাম, ডুপ্লিকেট করলাম কয়েকটা। ওকে, তিনটা ডুপ্লিকেট হয়েছে, তিনটাকে আমি যদি একসাথে সিলেক্ট করতে চাই, তাহলে দেখেন এখন একসাথে তিনটা সিলেক্ট হলো। বুঝতে পারছেন, মানে আপনি যদি একাধিক অপশনকে, একাধিক লেয়ারকে একসাথে সিলেক্ট করতে চান, তাহলে যে এখানে গিয়ে আপনি যে ড্র্যাগে ক্লিক করলে যদি টানবেন সবগুলো একসাথে সিলেক্ট হবে। আদারওয়াইজ আপনি কিন্তু ইন্ডিভিজুয়ালি এভাবে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, দেখেন একটা সিলেক্ট করতেছি, আরেকটা কিন্তু চলে যাচ্ছে। কিন্তু যদি আপনি চান যে না একসাথে আমি সব সিলেক্ট করব, তাহলে যে এখানে গিয়ে এটা দিলে, টান দিলে সব একসাথে সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এই যেটা আন্ডো রিডো, ঠিক আছে, আন্ডো করতে পারেন, রিডো করতে পারেন। যে মানে আন্ডো জানে ব্যাকে যাওয়া, রিডো মানে ফ্রন্টে যাওয়া, এটা আমরা জানি। ঠিক আছে, আর এখানে অনেক অপশন আছে, দেখতে পারেন এগুলা। আবার এখানে আছে কি নোটবুক। এই যে আমরা নিলাম যে এটা কি এগুলো অন করে রাখবেন, তাহলে আপনার নোটবুক, ট্যাবলেট, মোবাইল সব ভার্সনে ঠিক রেসপন্সিভ হবে। আপনি এগুলো অন করে দেবেন। আচ্ছা, এগুলো দরকার নাই, মোটামুটি এই অপশনগুলো এগুলা। আচ্ছা, আর এখানে দেখেন গ্লোবাল একটা সেটিং অপশন আছে, এটা হলো গ্লোবাল সেটিং এর অপশন। এখানে আপনি লেআউট বিভিন্ন কিছু সেটিং করতে পারবেন। আর এই দুটাতে দেখালাম যে এটা হলো এটার জন্য, লেয়ারের জন্য, স্লাইডের জন্য, এটা হলো লেয়ার জন্য। আর এটা হলো আমরা এখানে যে স্লাইড যখন কি করি, দেখবেন যে এই পাশে অ্যারো থাকে, যে নেক্সট বাটন বা প্রিভিউ, এরকম ক্লিক করলে পরেরটা আসে। এই যে বাটনগুলা বা এই আইকনগুলো আপনার এই যে এখান থেকে সেট করতে হবে। আচ্ছা, এই হলো মোটামুটি একটা জিনিস। আর এটা হলো, এটাকে টাইমলাইন বলা হয়। এখান থেকে আপনি যা নিবেন সবকিছু এখানে দেখতে পাবেন। দেখেন আমি তিনটা এখানে টেক্সট নিয়েছিলাম, এই তিনটা টেক্সটই কিন্তু এখানে দেখাচ্ছে। আচ্ছা, এই যে তিনটা টেক্সট আমি নিয়েছি, এই তিনটা টেক্সটই এখানে দেখাচ্ছে। আমি এগুলো সব ডিলিট করে দেই। এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আমি এখানে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। ওকে,
এখানে যে কপি টেক্সট এই যে এখানে আসতেছে, ওকে। আপনি চাইলে কিন্তু এটা এই দেখেন এখানে নাম কপি টেক্সট 3, আপনি ইচ্ছা করলে যে কোনো নাম দিতে পারেন। জি আকাশ দিলেন, ইন্টার দিলেন, এই যে আকাশ হয়ে গেল। আপনি একাধিক যদি এরকম হেডিং থাকে বা যে একই টাইপের জিনিস যদি একাধিক বারবার থাকে, ঠিক আছে, তখন আপনি এটাকে আইডেন্টিফাই করার জন্য বিভিন্ন নামে আপনি এটাকে সেভ করে রাখতে পারেন। ওকে, এই হলো আমরা দেখলাম মোটামুটি। এখন আমরা আসলে স্লাইড দেখব, প্রথমে কিভাবে স্লাইডগুলো করা হয়। আচ্ছা, এখন স্লাইড করার জন্য আমাদের কি করতে হবে? এই যে এখানে দেখেন লেআউটে যে আমি যদি যাই, এই যে লেআউট অপশন দেখতে পাচ্ছেন, এই যে টাইটেল, প্রথমে সেটিং আসলে টাইটেল, দেখেন টাইটেল সিলেক্ট। টাইটেল কি? আপনি এই স্লাইডারে যে কোনো একটা নাম দিতে পারেন। স্লাইডারে যেমন পেজের যেমন নাম থাকে, পোস্টের যেমন টাইটেল থাকে, এখানে আপনি স্লাইডার দিতে পারেন কি আকাশ নামে আছে বাতাস। এই যে এটা হলো টাইটেল, ওকে। আর এটা হলো শর্ট কোড, ওকে। আর এলাইস মানে যে এখানে যা দিবেন, এই যে এখানে আপনার যে স্লাইডার 4 আছে, এখানে তাই ওইটাই হবে আর কি। আর এই শর্ট কোডটা আপনি পেজের যেখানে দিবেন সেখানে এই স্লাইডারটা শো করবে। আর যদি এলিমেন্টর ইউজ করে থাকি, তো আমরা দুইটা উপায়ে আপনার স্লাইডারকে পেজে শো করাতে পারি। এই শর্ট কোডটা দিয়ে আমি শো করাতে পারি, অথবা যদি এলিমেন্টর ইউজ করে থাকি, এলিমেন্টর একটা উইজেট আছে, যখনই আপনি স্লাইডারের মধ্যে সাইডে অ্যাড করবেন, ওই এলিমেন্টরে একটা উইজেট অটোমেটিক্যালি একটা ক্রিয়েট হয়ে যাবে। সেই উইজেট দিয়ে এগুলো অটোমেটিক্যালি আপনি এই স্লাইডার শো করবে। আদারওয়াইজ যদি এলিমেন্টর না ইউজ করেন, তাহলে আপনি যে কোনো জায়গায় শুধু এই স্লাইডারটাকে কপি করে, যে কপি শর্টকাট এটা কপি করলে আপনি ওই পেজে গিয়ে ওইটা দিলে ওই স্লাইডারটা শো করবে। আচ্ছা, লেআউট অপশনটা হলো, দেখেন একটু আগে কিন্তু এই সেটিংগুলো আমরা করে আসছিলাম, যে স্লাইডার, সিন, ক্যারোসেল, যে অটো, ফুল উইথ, যে শুরুতে আমরা যে স্টার গাইডে করে আসলাম, হ্যাঁ। এখান থেকে আপনি যদি সেটিং না করে আসেন, এখান থেকে কিন্তু এগুলা সেটিং করে নিতে পারেন। তারপরে স্লাইডারের উইথ কত হবে, আপনার হাইট কত হবে, এগুলো আপনি কিন্তু কমাই দিতে পারেন। আমি তো আমার হাইট এত লাগবে না 700, তাহলে যে লিখে বাইরে ক্লিক করলাম, এই যে 700 পিক্সেল আমার হাইট কমে গেল। আপনি এটা যদি চান যে 1000 পিক্সেল থাকবে, 1000 পিক্সেল আপনি এইভাবে করে নিতে পারেন। কিন্তু ডিফল্ট যেটা 1240 পিক্সেল, এটা আমরা রাখি, এটা স্ট্যান্ডার্ড লাগে, ওকে। আচ্ছা, আর এগুলো সবকিছু অন করে রাখবেন, যে অন করে দিছি আমরা। যেমন ল্যাপটপের জন্য দেখেন ডিফল্ট ভাবে কিন্তু কমে গেছে। এটা ডেস্কটপের জন্য 1240 পিক্সেল উইথ এবং হাইট হলো 700 পিক্সেল। ল্যাপটপের জন্য এটা, ট্যাবলেটের জন্য এটা, এবং মোবাইলের জন্য এটা। আপনি ইচ্ছা করলে আপনি সবগুলো এইভাবে কাস্টম করে নিতে পারেন, ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন। আচ্ছা, ওকে। তারপরে এগুলো আমরা পরে আসি, এগুলো দেখতে দেখতে কাজ করতে করতে শিখবো। এখন আমরা এই দেখেন এই লেআউটের এই যে 1240, এখানে কিন্তু এটা শো করতেছে যে এটা ট্যাবলেটের জন্য, ওকে। তারপরে যে আমার নোটবুকের জন্য দিলে, যে নোটবুকের জন্য। তারপরে কি ট্যাবলেটের জন্য, ট্যাবলেটের জন্য চলে আসবে। এখানে যে ফ্রেমটা ছোট হয়ে আসতেছে। আবার মোবাইলের জন্য যদি, মোবাইলের জন্য ফ্রেমটা ছোট হয়ে আসবে। আমরা ডেস্কটপের জন্য করি প্রথমে। আচ্ছা, এখন আমাকে প্রথমে স্লাইড নিতে হবে, মানে আমি একটা ইমেজ নিব। স্লাইড নেওয়ার জন্য যে অ্যাড স্লাইডে ক্লিক করব, অথবা অ্যাড স্লাইডে যে ব্ল্যাঙ্ক স্লাইডে দিলেও হবে। আমি যদি অ্যাড স্লাইডে ক্লিক করি, তাহলে কিন্তু আমার একটা নতুন একটা স্লাইড হয়ে যাচ্ছে, এটা নতুন স্লাইড। এটা দুটো হলো একটা ক্লিক করে রাখুন, ওকে। একটা তো স্লাইড তো আছে ডিফল্ট, আমার এটা স্লাইড তো ডিফল্ট আছে, ওকে। আচ্ছা, এটা স্লাইড আছে, তাহলে এখানে আমি যদি একটা ইমেজ নিতে চাই, তাহলে এই যে আমরা জানি যে স্লাইডের ইমেজ এখান থেকে নিতে হয়। এটা গ্লোবাল লেয়ার, নিউ স্লাইড, এই যে নিউ স্লাইড, ওকে। যে গ্লোবাল লেয়ার হলো, গ্লোবাল লেয়ারটা পরে বোঝাচ্ছি। নিউ স্লাইডটা আমরা সিলেক্ট করলাম, মানে একটা প্রথম একটা যে স্লাইডের মধ্যে আমরা একটা ইমেজ নিব। ইমেজ নেওয়ার জন্য যে আমি বলছি যে স্লাইডের জন্য সব সেটিং এখান থেকে করতে হবে। এখানে সেই প্রথমে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজ দিতে পারি। তাহলে কি এখানে কিছু আছে, এই যে ইমেজ, আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, তাহলে ইমেজ আগে সিলেক্ট করে নিতে হবে। এখানে কি কি অপশন আছে? ইমেজ, এক্সটার্নাল ইমেজ, ট্রান্সপারেন্ট, কালার, ইউটিউব ভিডিও, ভিডিও, এগুলো আছে। আপনি যদি চান যে না কালার দিবেন, তাহলে যে কোনো কালার আপনি এখান থেকে দিতে পারেন, হ্যাঁ। এই যে শুধু ব্যাকগ্রাউন্ডে কালার দিলেন, এইভাবে কালার চলে আসলো। আমি চাচ্ছি ইমেজ দেব, তাহলে ইমেজ দেওয়ার জন্য প্রথমে ইমেজটাকে সিলেক্ট করতে হবে। তারপরে কি আমরা কোথা থেকে ইমেজটা আনবো, এখানে অবজেক্ট লাইব্রেরি বলতে
এখানে যদি আপনি এটা টাকা দিয়ে কিনেন তাহলে আপনার ওদের কিছু ইমেজ আছে এখান থেকে ইউজ করতে পারবেন, যেহেতু আমাদের এখানে টাকা দিয়ে কিনে না আমরা এগুলো ইউজ করতে পারবো না। মিডিয়া লাইব্রেরি থেকে ইমেজটা নিতে হবে, মানে আমাদের যে ইমেজগুলো আছে এখান থেকে আমরা ইমেজগুলো নেব। সাপোজ এটা নিচ্ছি, এই ইমেজটা চলে আসলো, ইমেজটা চলে আসছে। ওকে, আচ্ছা, তারপরে আমরা জানি যে ইমেজ নেওয়ার পরে ইমেজের যে সাইজ দেখেন, সাইজ তো সবসময় আপনারা কভার দিবেন। হ্যাঁ, তারপরে যে নো রিপিট, রিপিট নো রিপিট এগুলো যেগুলো আছে এটা নো রিপিট দিয়ে দিবেন। আর পজিশনে যে সেন্টার আপনি চাইলে টপে দিতে পারেন, দেখেন টপে দিচ্ছেন, রাইটে দিচ্ছেন, এরকম দিচ্ছেন, এই বটমে দিচ্ছেন, যেভাবে খুশি আপনারা এগুলা সেট করতে পজিশনটা এখান থেকে সেট করবেন, আর রিপিটটা এখান থেকে সেট করবেন, আর এই যে ফিট কভার এগুলো আপনারা করবেন। এখানে দেখেন যে অরিজিনাল সাইজ, থাম্বনেল সাইজ, মিডিয়াম, লার্জ এগুলো আপনারা দেখেন যে ইমেজ নিতে গেলে এই সেটিংগুলো আমাকে নরমালি করতে হয়। ওকে, এগুলা করে নেবেন। তারপর আমরা ইমেজ নিয়ে নিলাম, তারপর আমরা সেভ দিলাম, সেভ ইমেজ দিছি। আমি আগে প্রথমে তিনটা লেয়ারের একটা ইমেজ নেব, তিনটা লেয়ার তৈরি করব। তাহলে আরেকটা স্লাইড নেই, এই যে অ্যাড নিউ স্লাইড, এখানে অ্যাড স্লাইডে ক্লিক করলে আরেকটা স্লাইড আমার শুরু করার অপশন চলে আসবে। এই যে আরেকটা স্লাইড হবে, দেখেন এই যে প্রথমে একটা কি, এই যে নিউ স্লাইড 1 নাম্বার, এটা হলো 2 নাম্বারটা। এখানে এসেও আমি ওখানে ইমেজটা সেট করব, মিডিয়া লাইব্রেরিতে যাব, এখানে এসে ইমেজটা নিলাম, কি করলাম, এই যে ইমেজটা হয়ে গেল। এখানে সবকিছু ডিফল্ট গুলো দেওয়া আছে, কভার টভার সেটিং, আমি সেভ দিলাম। তাহলে আমার দুইটা ইমেজ নেওয়া হয়ে গেল। এই দেখেন দুইটা ইমেজ নিছি, এখন আরেকটা নেব। এখন এখানে ক্লিক করলে কিন্তু নতুন স্লাইড হবে, আবার এই যে ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করলো এখানে চলে আসবে। এই যে আরেকটা আছে, এখানে ইমেজ দিলাম, মিডিয়া এখানে দিলাম। ওকে, তিনটা ইমেজ আমার হয়ে গেল। সেভ। আচ্ছা, তিনটা ইমেজ আমার হয়ে গেছে। এখন আমার স্লাইডার একটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন এই স্লাইডারটা কেমন হয়েছে আমার এটা দেখার জন্য যেখানে প্রিভিউ অপশন আছে, হ্যাঁ, এখানে প্রিভিউতে আমি দেখবো কিরকম দেখা যাচ্ছে। আমি দেখাবে কি এই স্লাইডারটা শো করবে, দেখেন একটা স্লাইড আসতে আর একটা আসতে অনেক লেট হচ্ছে। এই যে টাইম একটার পর একটা কখন আসবে, এই টাইমিংটা কিন্তু আমরা সেট করে দিতে পারি। এই দেখেন একটা পর একটা আসতেছে, ঠিক আছে। এখন দেখেন অনেক লেট করে আসতেছে, এই টাইমিংটা আমরা কোথা থেকে কমাবো? এখানে আমরা যাব কি, এই যে সেটিং এ যাব, গ্লোবাল সেটিং, এখানে কি আমরা যাব জেনারেলে, জেনারেলে না সরি ডিফল্টে যাব। ডিফল্টে গিয়ে এই দেখেন ডিফল্ট, জেনারেলে গিয়ে এই যে জেনারেল সেটিং এ গিয়ে ডিফল্টে গিয়ে দেখতে পাবো স্লাইড ডিউরেশন, মানে এই যে দেখেন এখানে আমরা জানি যে প্রত্যেক 1000 মিলি সেকেন্ড 1 সেকেন্ড, এখানে আমরা 5000 দেব, মানে আর একটু কম করে দেই, আমরা যতটুকু লাগে আপনার 3000 মিলি সেকেন্ড, মানে 3 সেকেন্ড পর পর এটা আমার কি স্লাইডটা হবে। আচ্ছা, এখানে আমি এটা সেভ দেই। এখন দেখি আমার স্লাইডটা কেমন হয়। এখানে প্রিভিউ দিলাম, এখন দেখেন একটু দ্রুত স্লাইড হবে আর কি। আচ্ছা, আগের থেকে একটু দ্রুত স্লাইড হচ্ছে, ঠিক আছে। এরকম আপনার ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী আপনি ডাইরি করতে পারবেন স্লাইডের ডিউরেশনটা। এই যে এখানে দেখতে পারবেন যে ট্যাবলেটে বা ল্যাপটপে কেমন দেখাবে, ট্যাবলেটে কেমন দেখাবে, মোবাইলে কেমন দেখাবে, এখানে আপনি এগুলো চেক করতে পারেন। আর এটা তো দেখতে পাচ্ছেন টাইটেল, এই স্লাইডারের নামটা। ওকে, এটা কেটে দিই। আচ্ছা, এখন এই স্লাইডারটা কিন্তু মোটামুটি একটা তৈরি হয়ে গেল। আচ্ছা, এখন দেখি এখানে জেনারেল অপশন আরেকটা বিষয় আছে, স্লাইড শো। এই যে যেমন এখানে কিন্তু আমরা দেখলাম যে স্লাইডটা কিন্তু অটো রুটেড হতে একটা পর একটা যাইতেছে। এই যে স্লাইড শোতে যে জেনারেলে এসে যদি আমি এটা অফ করে দিই, অটো রুটেড স্লাইড শো, এটা যদি অফ করে দিই, এখন যদি আমি সেভ করি তাহলে কিন্তু আর এটা অটো রুটেড হবে না। এখন আমরা প্রিভিউ দিয়ে দেখি অটো রুটেড হয় কিনা। এখন কিন্তু আর রোটেট হচ্ছে না, ঠিক আছে, যে স্লাইড আছে ওইটাই হচ্ছে, অটো রোটেট হচ্ছে না। এখন যদি এখানে আপনার যে অ্যারো বাটন থাকতো তাহলে ক্লিক করে করে আপনি সরাইতে পারবেন, কিন্তু আমরা তো অ্যারো বাটন দেই নাই, এজন্য যাচ্ছে না। ওকে, তাহলে
অটো স্লাইড, যাতে স্লাইডটা অটো হয় এটার জন্য আমরা কি যে জেনারেলি এসে যে অটো রুটেড স্লাইড সেটা অন করে দিলে এখন আমাদের অটো এটা রুটেড হবে। আচ্ছা, এখন আমরা স্লাইডটা নিলাম। এখন একটা জিনিস খেয়াল করে, এই যে স্লাইডটা অ্যানিমেশন হচ্ছে, যে কিভাবে অ্যানিমেশন, আমরা জানি যে একটা স্লাইড যখন একটা পর একটা ইমেজ যায় বিভিন্ন রকমের অ্যানিমেশন হয়। এই অ্যানিমেশনটা আমরা কোথা থেকে সেট করব? তাহলে যে স্লাইডে গিয়ে এই যে অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে গেলাম, অ্যানিমেশনে গিয়ে এই দেখতে পাচ্ছেন স্লাইড অ্যানিমেশন, এখানে ডিফল্ট ভাবে ফেডটা বা যেটা আপনারা দেখলেন ওটা সেট করা থাকে। এখানে এসে আপনি অনেক রকম স্লাইড দেখতে পাবেন। বেসিকের আন্ডার দেখেন এই যে প্রত্যেকটার উপরে কার্সর রাখবেন, কোনটা কি রকম অ্যানিমেশন সেটা দেখাবে। দেখেন আপনার সিলেক্ট করার দরকার নেই, জাস্ট দেখবেন আগে যে কোনটা কি রকম। বেসিকের আন্ডারে এতগুলা, তারপরে যে সিম্পলের আন্ডারে দেখেন কতগুলা, দেখেন কোনটা কি রকম দেখাচ্ছে। তারপরে স্লাইড ওভারে দেখেন অনেকগুলো আছে। যে কোনো একটা অ্যানিমেশন সেট করতে পারবেন। আচ্ছা, স্লাইড রিমুভ দেখেন, দেখেন প্রত্যেকগুলো দেখবেন কোনটা কি রকম, সবগুলো এক একটা এক রকম ডিজাইন। হ্যাঁ, এখানে একটা জিনিস হলো যে এখানে একটা সিলেক্ট করলে কিন্তু একটা অ্যানিমেশনে আপনি দিতে পারছেন, কিন্তু দেখেন একদম লাস্টে এসে যে র্যান্ডম দেখবেন এই প্রত্যেকটা কিন্তু আলাদা, এর ভিতর অনেকগুলো ডিজাইন আছে। এই যে র্যান্ডম লাস্টে এসে দেখতে পাচ্ছেন র্যান্ডম, এখানে র্যান্ডম ফ্ল্যাট যদি আমি সিলেক্ট করি, দেখেন র্যান্ডম, সাপোজ র্যান্ডম ফ্ল্যাটটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেভ দিলাম। এখানে দেখেন আমি প্রত্যেকটার মধ্যে অ্যানিমেশন সেট করে নিই, এবং দেখতে হবে আমি এখানে কিন্তু একটা জিনিস, প্রত্যেকটা স্লাইডে আলাদা আলাদা অ্যানিমেশন সেট করে নিতে হবে। আপনি একটার মধ্যে সেট করলেন তাই বলে যে সবগুলোতেই অটো সেট হয়ে যাবে তা কিন্তু না। আপনাকে কিন্তু যে প্রত্যেকটা, যেমন এটাই সেট করছি, এটা কয় নাম্বার, 3 নাম্বার, আমি এখন আমাকে আবার 1 নাম্বারও সেট করতে হবে, প্রত্যেকটাই কিন্তু সেট করে নিতে হবে। এটা কিন্তু একটাই সেট করলে সবগুলাই কিন্তু অটো সেট হবে না, যে আমি এটাও সেট করব। অ্যানিমেশনে এসে দেখেন এটা কিন্তু ফেডই রয়ে গেছে। ওকে, এটাও আমি র্যান্ডম দেই, র্যান্ডমে যা র্যান্ডম, আগেটাতে ফ্ল্যাট দিচ্ছি, এটাই অন্যটা দেই, যে র্যান্ডম সিলেক্টেড এটাই দিলাম। আচ্ছা, এটা সেভ দেই। তারপরে হলো এটা কেন দেখাচ্ছি, র্যান্ডমটা কেন দেখাচ্ছি এবং অন্যগুলোর থেকে র্যান্ডমের পার্থক্যটাকে সেটা বোঝানোর জন্য দেখাচ্ছি আর কি। আমি দ্বিতীয় নাম্বারটাই আমি সিলেক্ট করি, এখানে ক্লিক করলে দ্বিতীয় নাম্বারটা মানে যেটা ক্লিক করবেন এটা সিলেক্ট হবে। আচ্ছা, তারপরে এখানে দেখুন ফেড আছে, এটা আমি র্যান্ডমের একটা দিই, র্যান্ডম এটা দিব হলো প্রিমিয়াম। ওকে, তিনটা সেট করে দিলাম। এখন আমরা প্রিভিউ দেখে আসি কেমন হলো। প্রিভিউ যাই, ডেস্কটপে যাই। এই র্যান্ডমের সাথে অন্য অ্যানিমেশনের পার্থক্য হলো র্যান্ডমে একাধিক অ্যানিমেশন একসাথে হবে। আমি সিলেক্ট করছি শুধু একটা, কিন্তু দেখবেন এক একটা এক এক রকম অ্যানিমেশন হচ্ছে। যেটা আপনি দেখেন এক একটা এক এক রকম অ্যানিমেশন হচ্ছে, কিন্তু যেটা আপনি অন্যটায় একই ইমেজ একাধিক অ্যানিমেশন হবে। কিন্তু অন্যগুলো কি করলে আপনি এটা পাবেন না, একাধিক অ্যানিমেশন পাবেন না, যে কোনো একটা অ্যানিমেশন সেট করার অপশন পাবেন। কিন্তু র্যান্ডমে যে চারটা আছে আপনি এটা যদি এক একটা যে কোনো একটা সিলেক্ট করেন দেখবেন যে একটা ইমেজ একাধিক অ্যানিমেশন হচ্ছে, যেটা আমাদের অনেক সময় লাগে না। এটাই আমার ভালো লাগে অনেক সময়, যে একাধিকবার এক একটা এক এক সময় র্যান্ডমলি আপনার অ্যানিমেট হবে। আমি আশা করি বোঝাতে পারছি, বুঝতে পারছেন বিষয়টা, পার্থক্যটা অন্য অ্যানিমেশনের থেকে। দেখেন এক একটা এক এক ভাবে হচ্ছে, কিন্তু আমি যদি ওই ওই র্যান্ডম বাদে যে কোনো একটা সিলেক্ট করতাম শুধু এই একটা অ্যানিমেটই হতো, যে কোনো একটা হয়তো এদিক থেকে ওই দিকে যাইতো, যে কোনো একটা হতো। কিন্তু এখানে দেখেন ডিফারেন্ট টাইপের অ্যানিমেশন হচ্ছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু এই যে অপশন আছে, হ্যাঁ, এই যে আপনি যদি চান এটা ডিলিট করে দিতে পারেন, অথবা এখানে ক্লিক করে ডিলিট হয়ে যাবে, অথবা এখানে ক্লিক করলে কি দেখেন এই যে কপি হচ্ছে। এটাই এটাই আরেকটা দেখেন, এখন চারটা হয়ে গেছে, আগে তিনটা ছিল এখন চারটা হয়ে গেছে। দেখেন একই জিনিস, ওই যে এটা কপি করলাম তো, এখন যদি ডিলিট করে দেই এই যে জাস্ট ডিলিট, তাহলে আপনি এখান থেকেও এটা ডিলিটের অপশন পাচ্ছেন, ডিলিট ডুপ্লিকেট এখান থেকে আপনি সেটিং করার অপশন পাচ্ছেন।
ঠিক আছে, এই দেখেন সেটিং এ ক্লিক করলে কিন্তু এই যে আপনাদের লেয়ারের সেটিং এর এখানে নিয়ে আসতেছে। তুমি আর এটা এই যে এটা হাইড দেখতেছো করতে নাকি পারবেন। মোবাইল চালাইতেছো? আচ্ছা, এই হলো স্লাইডের অপশন। ওকে, আমরা বুঝতে পারছি এইটুকু? জি। আচ্ছা আচ্ছা, তারপরে হলো এখন আমরা দেখি হলো যে কিভাবে আমি চাচ্ছি যে এর উপরে আমি একটা নিব, টেক্সট নিব এই ইমেজের উপরে। ঠিক আছে, এই যে ইমেজের উপরে টেক্সট চলে আসলো। টেক্সট নেওয়ার পরে কি হলো, যদি এখানে দেখেন দুইটা ওয়েতে আপনি টেক্সট নিতে পারেন। আমি সরাসরি এখানে ক্লিক করলাম, সরি এখানে ক্লিক করলাম, অথবা এই দেখেন কুইক স্টাইল এখানে যদি ক্লিক করি, আমি আগে কিন্তু শুধু এই টেক্সটে ক্লিক করছি, অর্থাৎ একটা টেক্সট চলে আসছে। আর এখানে যদি ক্লিক করি তাহলে কি আছে দেখেন, আপনার এখানে চুজ করার অপশন চলে আসবে কিছু। দেখেন এখানে আপনার বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আপনি কোন ধরনের হেডলাইন চাচ্ছেন বা টেক্সট চাচ্ছেন, মোটা চিকন যেরকম অনেক অপশন পাবেন, শ্যাডো, হ্যাঁ অপশন পাবেন এইগুলা। আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করলো এখানে এটা শো করবে। আচ্ছা, আপনি কি করতে পারেন, এই যে এখানে টেনে এটা বড় করতে পারেন। ঠিক আছে, দুইটা আছে, একটা ডিলিট করে দিন। এখানে টেনেও কিন্তু এটা বড় করতে পারেন, অথবা এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করে যেখানে খুশি আপনি সেখানে এটা বসাতে পারেন। আচ্ছা, তারপরে আপনি কি করতে পারেন, আমি শুধু এটা দেখাই, আপনি প্রত্যেকটা জিনিস এরকম না যে যেমন আপনি ইমেজ নিতে যাচ্ছেন, কোন একটা ইমেজ, এটার উপরে আবার ইমেজ নিতে পারবেন। আবার এটার উপর একটা বাটন, যেগুলো টেক্সট এবং বাটনে যে জিনিসগুলো আমাদের বেশি প্রয়োজন হয়, বাটনে ক্লিক করলাম, দেখেন এখানে নানান ধরনের বিভিন্ন ডিজাইনের, অনেক ডিজাইনের বাটন এখানে আছে। কত ডিজাইনের বাটন, তারপর এখানে আমরা যে বাটনটা নিলাম। আচ্ছা, এভাবে তারপরে কিন্তু আপনার এটা এটা ডিফল্ট ভাবে চলে যাবে না, হ্যাঁ এটাকে আপনাকে কেটে দিতে হবে, তাহলে চলে যাবে। ওকে, তাহলে নরমালি আমাদের কিন্তু টেক্সট বাটন এই জিনিসগুলাই নরমালি বেশি লাগে। ওকে, তাহলে এখন আমরা দেখি এই যেটা সিলেক্ট করি, একটা টেক্সটে যখন নিব তখন এটা আমাদের টেক্সটের ফন্ট সাইজ, কালার, এগুলো আমার চেঞ্জ করা লাগবে, বা এদিকে ডানে বামে মার্জিন প্যাডিং দিতে হতে পারে। এই জিনিসগুলো আমরা কোথা থেকে কি করব, যখনই দেখেন আমি এটা বাইরে ক্লিক করলাম, যখন এটা সিলেক্ট করতেছি দেখেন এটা কিন্তু এই যে বলছি যে যেখানে লেয়ারের অপশন, লেয়ার যখন নিব তখন এখান থেকে যত সেটিং এখান থেকে করতে হবে। এখানে কন্টেন্টে আসলে কিন্তু এই যে আপনি কন্টেন্টে এসে যে কোনো লেখা ভিতরে যা লিখতে চান এই কন্টেন্ট গুলো আপনি চেঞ্জ করতে পারেন। ওকে, এখানে এসে আবার এখানে কিন্তু আপনি HTML CSS কোডও করতে পারেন। ওকে, এখানে এসে আপনি HTML CSS কোডও করতে পারেন। নাম দেয় একটা, ওকে, এখানে আপনি HTML কোড দিতে পারেন, অথবা আপনি কোনো আইকনও এখানে যে আইকন দিতে চাইলে আইকন দিতে পারবেন। এখান থেকে যে কোনো আইকন দিতে চাইলে সিলেক্ট করলে ওই আইকন এখানে চলে গেছে। ওকে, আচ্ছা, নরমালি আমি আইকন চাচ্ছি না, দেখেন আইকনে যে আইকনের যে আমরা জানি যদি HTML করে থাকি আইকনের ট্যাগ কিন্তু এটা, হ্যাঁ আমরা আইকন চাচ্ছি না, আইকনটা বাদ। ওকে, আচ্ছা এখানে থাকলো। এখন আমরা দেখি এখান থেকে আমরা টেক্সট চেঞ্জ করতে, টেক্সট অ্যালাইন, যে টেক্সট কোন দিকে থাকবে, লেফটে থাকবে না রাইটে থাকবে, এগুলো আমরা সেট করতে পারি। এখান থেকে স্টাইলে গেলে আমরা দেখতে পাবো এখানে আমরা ফন্ট সাইজ সবকিছু দিতে পারি। যে দেখেন এটা ফন্ট সাইজ, হ্যাঁ এটা যদি আমরা এখানে দিই ফন্ট সাইজ বাড়তেছে, এটা কোন দিকে বাড়তেছে, উইথের দিকে বাড়তেছে, দেখেন উইথের দিকে বাড়তেছে, খেয়াল করেন উইথের দিকে বড় হচ্ছে। আর এটা কি, এটা দেখেন এই যে হাইট বাড়তেছে, ফন্টের হাইট বাড়তেছে। হ্যাঁ, আর এটা হলো কি আমরা ফন্ট ওয়েট যেটাকে বলতাম, এই দেখেন মোটা আছে, কোন লেখাকে মোটা আছে করা যায় না, ফন্ট ওয়েট এটা। ওকে, আচ্ছা, আর এটা হলো লেটার স্পেসিং, এক লেটার থেকে আরেক লেটার স্পেসিং, লেটার স্পেসিং। তাহলে আমরা স্টাইল এসে এই জিনিসগুলা আমরা এখানে সেট করতে পারি, যেগুলো আমরা আগে করছি জানি। ওকে, আমরা দরকার নাই। আবার দেখেন এখানে কেটে দিলাম, বাইরে ক্লিক করলে কিন্তু যে সেটিং হলো, বাইরে ক্লিক না করলে হবে না। ওকে, আচ্ছা, তারপরে এখানে আমরা ফন্ট ফ্যামিলি দিতে পারি, আমাদের ফন্ট ফ্যামিলি কোনটা লাগবে আমরা এখান থেকে দেখেন যে কোনটা লাগবে আমরা এখান থেকে চুজ করতে পারি। ওকে, কালার দিতে পারি, টেক্সটের কালার,
হ্যাঁ, এখান থেকে আমরা এই যে এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারি, অথবা যদি আমাদের কোনো পছন্দের কালার বা ক্লায়েন্টে যদি কোনো কালার থাকে তাহলে যে এখানে এসে শর্টকাটটা দিলেও হয়ে যাবে। আর এই যে আরজিবি কোড, আর এটা হলো অপাসিটি। অপাসিটি যদি আপনি এখান থেকে কমাইতে পারেন, সাপোজ 50%, এখান থেকেও কমাইতে পারেন, ঠিক আছে। আবার এই যে এখান থেকে আমরা এই যে বার জানি যে বারের থেকেও কমানো যায়, হ্যাঁ, এখান থেকেও অপাসিটি কমাই দিতে পারেন। ওকে, এই দেখেন এই যে কালার চেঞ্জ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড, আপনি চাচ্ছেন এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিবেন, ওকে, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ এটা দিতে চাচ্ছেন, এই যে ব্যাকগ্রাউন্ডের কালার হয়ে গেল। আপনি চাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিবেন, তাহলে সিলেক্ট ইমেজ দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা দেন, তাহলে এই ইমেজটা দেখেন ওই যে ব্যাকগ্রাউন্ডে ওই ইমেজটা চলে আসবে। ইমেজের এর পজিশনটা করতে পারেন, যে ইমেজের পজিশন আপনি ইমেজ নিলে সাধারণত জানি যে ইমেজের পজিশন, সাইজ, এই দেখেন ইমেজ কভার, কন্টেন্ট, অটো, সাইজ, তারপর পজিশনটা আমরা এখান থেকে সেট করতে পারি, সবসময় সেন্টারে থাকে। তারপর নো রিপিট, এটা হলো এই ইমেজের। ওকে, স্পেসিং এ আসি। স্পেসিংটা হলো কি, এই দেখেন এখানে মার্জিন প্যাডিং আমরা ইউজ করার জন্য এই দেখেন এম তে লেখা আছে, এম মানে মার্জিন আর পি মানে প্যাডিং। আমি চাচ্ছি এই টেক্সটকে মার্জিন দেওয়ার জন্য, আমি এখানে বাড়াচ্ছি, এটা কি মার্জিন টপ, দেখেন এই যে উপরে দাগ দেওয়া আছে মানে কি, এই যে উপরে দাগ মানে টপ, আর এটা নিচে যে সাইডে মানে রাইট, আর এটা কি এই যে দেখেন বটম, আর এটা হলো লেফট, মানে চারটা ভ্যালু থাকে আমরা জানি মার্জিনের, এই দেখেন চারটা ভ্যালু অ্যাড হয়ে গেছে। ওকে, আপনি এখানে আমরা টপের ভ্যালু দিলাম, এখানে আপনি বটমের ভ্যালু দিতে পারেন, আলাদা আলাদা দিতে পারেন, ঠিক আছে, আলাদা আলাদা দিতে পারেন। আবার যদি চান যে না দেখেন যেখানে আলাদা আলাদা দিতে টপে এবং বটমে দিতে হবে, আবার যদি চান না আমি চারটা ভ্যালু একসাথে দেবো, তাহলে যে তালা আছে তালার মধ্যে ক্লিক করলে এখন দেখেন টোটালটাই চারটা, একটার মধ্যে বাড়াবেন টোটাল চারটাই একসাথে বাড়বে, বুঝছেন, চারটাই একসাথে বাড়তেছে। ঠিক এভাবে প্যাডিংটা কি মার্জিনটা কি আমরা জানি, প্যাডিংটা এখানে প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং লেফট, বটম এগুলো আমরা দিতে পারি। ওকে, আবার এটা দিলে টোটালটা সবগুলো একসাথে দিতে পারবো। আচ্ছা, এখানে প্যাডিংটা দিই, তাহলে কি প্যাডিংটা হয়ে গেল, আমাদের প্যাডিংটা হয়ে গেল। ওকে, টোটাল চারটা দিলে একসাথে বাড়তেছে। আবার বর্ডার কালার, আপনি চাইলে এর চারপাশে যদি বর্ডার দিতে চান বর্ডার দিতে পারেন। দেখেন এখানে আবার কিন্তু মার্কস কার্সর দেয়, মানে স্ক্রল করলে কিন্তু এরকম উপরে দিতে চাইলে যাবে স্ক্রল করলে। ওকে, মানে এটাকে এদিকে নিয়ে আসি, নিচে পড়ে গেছে। ওকে, আবার সিলেক্ট করে নিতে হবে এই যে বর্ডার। আর প্রথমে কি বর্ডার সিলেক্ট করতে, বর্ডার আমি কি ধরনের ডিজাইন দিতে, সলিড দেই, তারপর বর্ডার কালার দিতে পারবো, বর্ডার কালার এটা দিই যাতে দেখা যায়। ওকে, বর্ডার কালার দিলাম, এখন বর্ডার এই যেটা হলো উইথ, দেখেন এটা হলো টপের ভ্যালু, রাইটের ভ্যালু, আমি চাচ্ছি একটু উইথ দেই, তাহলে তো কত 5 পিক্সেল, দেখেন চারটা একসাথে হয়ে গেছে, চতুর্দিকে একটা বর্ডার পেজ হয়ে গেছে। আবার এটা দিলে আমরা কি বর্ডার রেডিয়াস দিতে পারি। ওকে, এখানে দিতাম ধরেন 30 পিক্সেল দিই, বর্ডার রেডিয়াস হয়ে গেল, দেখতে পাচ্ছেন এই যে। তাহলে এভাবে আমরা এই স্টাইল থেকে যে যত জিনিস আছে এখান থেকে আমরা এটা করতে পারি। আচ্ছা, তারপরে কি আছে, সাইজ আর পজিশন। সাপোজ অ্যালাইনমেন্ট, এই দেখেন এটা লেফটে আছে, আমি যদি রাইটে দিতে চাই রাইটে, এই যে আমি যদি একদম লেফট সরি এটাকে রাইটে দিতে চাই, এটা তো সেন্টারে ছিল আর এটা হলো রাইট, তাহলে দেখেন আমার এখানে স্ক্রল করার অপশন আছে, দেখেন এটা কিন্তু একদম এইদিকে চলে গেছে, আমি এদিকে দেখেন এই যে আমার এই বারটা আমি এদিকে ধরে এটা এদিকে সেদিকে করতে পারি। ওকে, এই যে একদম রাইটে চলে আসছে, আমি তারপর সেন্টারে থাকি। ওকে, আচ্ছা লেফটে থাকি বা সেন্টারে থাকি, এটা হলো। আচ্ছা যাই হোক, ওকে, আর এটা হলো উইথ বরাবর অ্যালাইনমেন্ট, আর এটা হলো কি ভার্টিক্যাল, এটা হলো হরিজন্টাল অ্যালাইনমেন্ট, এটা ভার্টিক্যাল, এই যে সেন্টার দিলে দেখেন এই যে এটা ভার্টিক্যালি উল্লম্বভাবে নামতেছে, এটা একদম বটমে চলে যাবে, এটা একদম বটমে চলে আসছে, সেন্টার বা একদম টপেই থাকুক আমার টপে আসছে, এটা কি হরিজন্টাল, এটা ভার্টিক্যাল। ওকে, আবার কি করতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন যে এক্স ওয়াই উইথ হাইট। ওকে, এখানে আমি যদি এটা বাড়াই, দেখেন এই যে আস্তে আস্তে আমি বাড়াতে পারি পজিশন, আমি চাচ্ছি এটা একটু এদিকে আসবে, তাহলে তো এই যে এখান থেকে আমি এক্স পজিশন মানে কি উইথ হরিজন্টালি এটা
যাচ্ছে, দেখেন প্লাস দিলে যাচ্ছে আর মাইনাস বা কম ভ্যালু দিলে দিকে যাবে। আর ওই ওয়াই বরাবর যে কি ভার্টিক্যালি আমরা জানি এগুলো, হ্যাঁ কত বাড়তেছে এগুলো আমরা করতে পারি। উইথ হাইট বাড়াইতে পারি, ওকে উইথ অটো আছে, অটোই থাকুক, আপনি উইথ 100%, দেখেন উইথ 100% দিচ্ছেন মানে কি পুরো স্ক্রিন এটা হয়ে গেছে, হ্যাঁ যতটুকু স্ক্রিন আছে ফুল উইথ 100% হয়ে গেছে, এটা অটোই দিবেন, হ্যাঁ অটোই থাকুক। হাইটটাও দিতে পারেন। আচ্ছা, তারপরে অ্যাডভান্স স্টাইলে কি আছে, আপনি এখানে এটা রোটেট করতে পারেন। রোটেট মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবেন, সাপোজ ধরে আমরা 300 ডিগ্রি, দেখেন এই যে হয়ে গেছে অ্যাঙ্গেল হয়ে গেছে, রোটেট করতে পারেন, হ্যাঁ তাহলে এগুলো আপনারা দেখবেন, আমি নরমালি করে নিই, এগুলো জিরো করে নিই, তাহলে এগুলো আপনারা টেস্ট করবেন। ওকে, তারপরে আছে বক্স শ্যাডো। বক্স শ্যাডো আমরা জানি যে এটার নিচে যদি আমরা কোনো শ্যাডো দিতে চাই তাহলে যে ইফেক্টটা অন করে দেবো, শ্যাডোটা অন করে দেবো, এই যে আমরা যদি ভ্যালু দেই, দেখতে আমরা কালার সেট করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা কি কালার দেবো, ব্ল্যাক কালার দেবো। এই দেখেন আমরা জানি যে বক্স শ্যাডো আমরা জানি, হ্যাঁ এই যে দেখেন আমি শ্যাডো দিছি, এটা হলো এক্স অক্ষ বরাবর, মানে হরিজন্টালি, এটা হরিজন্টালি, সরি এই যে হরিজন্টালি শ্যাডোটা বাড়তেছে, আর এটা কি বাড়বে, এই যে দেখেন আবার এটার অপাসিটি কমাই দেওয়ার জন্য, কালারের অপাসিটি মানে বক্স শ্যাডোর কালারের অপাসিটি কমাই দিলাম, একবারে কমাই দিলাম অপাসিটি, এখানে এখন এখন কিন্তু হালকা বোঝা যাচ্ছে না একদম, হালকা হয়ে গেছে, আমি আরেকটু বাড়াই দিই যাতে বোঝা যায়, দেখছেন হালকা হালকা করার জন্য আপনার এখান থেকেই করতে পারেন, এভাবে আপনারা বক্স শ্যাডো দিতে পারেন। আচ্ছা, এখন যদি চান এতক্ষণ তো আমরা অ্যানিমেশন, এখানে অ্যানিমেশন দেখতে পাচ্ছেন যে আপনারা যদি চান যে কি এটাও অ্যানিমেট হবে, আমরা অ্যানিমেট হবে, আমরা তো ওই যে ইমেজগুলো অ্যানিমেট করলাম বা স্লাইডার অ্যানিমেট করলাম, আমরা এগুলো অ্যানিমেট করব কিভাবে, আমি বক্স শ্যাডোটা কেটে দিই, দরকার নাই অফ করে দিই। আচ্ছা, এটা যদি অ্যানিমেট করতে যাই তাহলে যে অ্যানিমেশনে যাব, এটা লেয়ারের অ্যানিমেশন, ওকে অ্যানিমেশনে গেলে এই যে এখানে অ্যানিমেশন 2 এখানে সিলেক্ট করে এই যে ইনে ইনে ক্লিক করব, আমরা ইনে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন পাবো এখানে, এটা কিন্তু টেক্সটের অ্যানিমেশন হচ্ছে, টেক্সটটা কিভাবে অ্যানিমেট হবে দেখেন। আচ্ছা, আর এটা ভালো বোঝার জন্য আমরা এই যে ব্যাকগ্রাউন্ডের ইটা বাদ দিয়ে দিই, তাহলে যেগুলো বাদ দিয়ে দিই, হ্যাঁ তাহলে আমরা শুধু ওকে। আচ্ছা, এটা থাক, আমরা এই যে অ্যানিমেশনে যাই, অ্যানিমেশন ইন, এই দেখেন কোনটা কি অ্যানিমেশন, এখানে আপনি অনেক ধরনের অ্যানিমেশন আছে, আপনি এখানে জাস্ট কোনটা আপনার লাগবে আপনি এখানে দিতে পারেন, অনেক ধরনের অ্যানিমেশন আছে, পপ আপ, সেগুলো দেখবেন আপনারা, এভাবে আপনারা যে কোনো অ্যানিমেশন এখান থেকে সেট করতে পারেন। আচ্ছা, তারপরে অ্যানিমেশন ডিউরেশনটা, যে আমরা যে অ্যানিমেশন এটা কতক্ষণ হবে সেই অ্যানিমেশন ডিউরেশন এখান থেকে আমরা কি করে দিতে পারি, সেট করে দিতে পারি, ঠিক আছে। আর এখানে অনেকগুলো অপশন আছে, আপনি যদি এটা আঁকা বাঁকা করতে চান, ডিজাইন করতে চান, এখান থেকে করে নিতে পারেন। আচ্ছা, তার মানে এই অ্যানিমেশন থেকে আমরা এগুলা অ্যানিমেশন করতে পারি। তারপরে একটা অপশন লুক লেয়ার দরকার নেই, হুবারে যদি আমরা দেখি, সাপোজ এটা যদি আমরা হুবার করি, মানে অনেক সময় হুবার কালার বা হুবার করার সময় অনেক সময় ডিজাইন দরকার হয়, হ্যাঁ সাপোজ এটার উপরে যদি আমরা হুবার করি তাহলে কিরকম হবে, এখানে আপনি হুবারের জন্য কার্সরের যে পয়েন্টার, হুবার করলে দেখেন এখানে এখানে দেখাবে না, যে কার্সরটা হুবার করলে কি রকম দেখাবে, এই কার্সরের বিভিন্ন স্টাইল আছে আমরা জানি, এগুলা যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন। তারপর হুবার অ্যানিমেশন, তারপর হুবার অ্যানিমেশনে আপনি হুবার কত মানে অ্যানিমেশনটা কতক্ষণ যাবত হবে সেখানে আপনি টাইমিংটা এখানে দিতে পারেন, ঠিক আছে। তারপর হুবার অ্যানিমেশনের সময় এটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে এগুলো আপনি দিতে পারেন, তারপর বর্ডার কালার কি হবে এগুলো আপনি, যে আমরা যেগুলো জানি যে এগুলো সিলেক্ট করা, কালার টালার অপশন চুজ করার অপশন এখানে আছে, ওকে। তাহলে এভাবে আমরা কি করতে পারি,
অ্যানিমেশন করতে পারি, এভাবে ফন্টের সাইজ টাইজ সবকিছু আমরা এখানে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তারপরে আসি বাটনের দিকে। বাটনে আসলে ক্লিক করলে বাটনের সেম প্রসেস, এই যে এখানে যা যা করলাম বাটনের টেক্সট যদি আপনি চেঞ্জ করতে চান, এই যে এখানে যা লিখবো এখানে চেঞ্জ হবে, স্টাইল এই যে সেম জিনিস, এই যে সব সেম। ঠিক আছে, কিন্তু একটা জিনিস দেখেন এই অ্যাকশন, সাপোজ আপনি যদি চাচ্ছেন যে বাটনে ক্লিক করলে আমার অমুক জায়গায় যাবে, লিংক করানো যেটাকে বলা হয়, হ্যাঁ, এই লিংকটা করবেন কোথা থেকে, এই যে অ্যাকশনে গিয়ে অ্যাকশনে ক্লিক করলে এই যে সিম্পল লিংক এখানে ক্লিক করলেন, তারপরে আপনি কি এই যে ইন্টার লিংক, সাপোজ আপনি এখানে ক্লিক করলে কোথায় এটা যাবে সেই লিংকটা এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, তারপরে যদি চান যে সেম উইন্ডোতে ওপেন হবে অথবা নিউ উইন্ডোতে, তাহলে যেটা চান সেটা আপনি সিলেক্ট করতে পারেন, করলে এটা কেটে দিলে হবে, সেভ করার দরকার নেই, সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি। তারপরে কি এখানে আপনার সেভ করলে সবকিছু সেভ হয়ে যাবে। এখন আমরা একটা প্রিভিউ দেখে আসি। আচ্ছা, আচ্ছা একটু ওয়েট করে। अच्छा भैया, हेलो हेलो আচ্ছা ভাই, আচ্ছা ওকে, কথা বলতেছিলাম, নিকালে আসছিল কথা বলতেছিলাম। আচ্ছা যাই হোক, এভাবে ছিলাম। আচ্ছা এভাবে আমরা এটা বাটনের লিংক করতে পারি আর কি। আচ্ছা, তারপরে আমরা দেখব হলো, এখন আমরা দেখি হলো এই যে কিভাবে আমরা অ্যারোটা দিতে পারি। এই পাশে অ্যারোটা দেওয়ার জন্য আমরা কি করতে পারি, যে দেখেন প্রথমে দেখা যাচ্ছে প্রোগ্রেস বার। হ্যাঁ, প্রোগ্রেস, এটা যদি আমরা এই প্রোগ্রেস বার জিনিসটা কি, এটা যদি আমরা যে কোনো একটা কালার দিই, এটা দেওয়ার জন্য সেভ দিলাম। ঠিক আছে, প্রোগ্রেস বার হলে এখান থেকে একটা দাগ আসবে। ঠিক আছে, এটা যে ইমেজের মধ্যে দিছি ওই ইমেজটাই শুধু দেখাবো। ওকে, এখানে দাগ আসবে একটা, এখান দিয়ে একদম এই স্লাইড হয়ে এখানে আসবে। যাই হোক, এখানে আসবে, এখানে প্রোগ্রেস বার দিয়ে আপনি করতে পারেন। তারপরে বেসিক্যালি আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার হয় অ্যারো, এই যে অ্যারো সিলেক্ট করে আমরা কিন্তু এই যে দুই পাশে অ্যারো দিতে পারি। ওকে, আমি চাচ্ছি যে এখানে দেখেন এই যে অ্যারো চলে আসছে। হ্যাঁ, কোন ডিজাইনটা নেবেন আপনি, আমি যদি এই যে সাপোজ এই ডিজাইনটা নিতে চাই, তাহলে এই যে অ্যারোটা কিন্তু সেট হয়ে গেল। এই পাশেও কিন্তু অ্যারো আছে, দেখেন এই যে এই পাশেও অ্যারো আছে। ওকে, এখানে বিভিন্ন ডিজাইন আছে, কোনটা আপনার পছন্দ হয় সেটা আপনি দিতে পারেন। এটা হলো লেফট অ্যারো ডিজাইন করার, আবার এখানে ডিজাইন করতে পারবেন। এখন আপনার যদি ডিজাইন করার অপশন থাকে আছে, এখানে আপনি অ্যালাইনমেন্ট কোথায় রাখতে চাচ্ছেন। হ্যাঁ, আমি তো নরমালি তো এখানেই থাকবে। ঠিক আছে, তারপরে এখান থেকে আপনি যে এক্স অক্ষ মানে এইদিকে আপনি যদি চাচ্ছেন যে এইদিকে থাকুক অথবা এটা এইদিকে নামুক, বা আপনি যেদিকে চান নিতে পারবেন। ওকে, ঠিক রাইট অ্যারো আপনি এখান থেকে এভাবে সেট করতে পারবেন। শো অলওয়েজ,
তারপরে এগুলো আপনারা দেখবেন এই যে কোন আইকনটা শো করবে। এখানে কিন্তু আবার এই যে দেখেন এই যে আইকনগুলো আছে, এখান থেকে আপনি লেফট আইকনে আপনি যেটা চুজ করবেন, এই যে যেটা চুজ করবেন আইকন সেটা এখানে শো করবে। রাইটেও আপনি রাইটে ক্লিক করে যে এখানে যেটা দিবেন সেটাই শো করবে। তাহলে আমরা এখানে দেখতে পারলাম। আবার এই যে বুলেট আমরা অনেক সময় দেখি এখানে দেওয়ার পর কিন্তু অন করতে হবে। এই যে নিচে অনেক সময় যে বুলেট থাকে, হ্যাঁ এখানে দেখাচ্ছে না, আচ্ছা বুলেট আপনি দেখেন এই যে বুলেট। ওকে, দেখেন এই যে প্রোগ্রেস বার যেটাকে বলছিলাম আমি, এই যে এখানে দাগ, এটা বটমে সেট করা আছে, যে বটমে দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, বুলেটটা আগে দেখাই। এখানে কিন্তু বুলেটের বিভিন্ন ডিজাইন আছে, আপনারা এখানে নিয়ে নিতে পারবেন বুলেটের পজিশনটা। আচ্ছা বুলেটটা আমি কি এই করে নেই, বুলেটের এই করে নেই। আচ্ছা ওকে, বুলেটের এই যে মাঝখানে নেই, তাহলে আপনি দেখাইতে সুবিধা হবে। এখানে আপনি যে গ্যাপ দেখেন, যে গ্যাপ কম বেশি বাড়াইতে পারবেন, কমাতে পারবেন। এটা যদি ভার্টিক্যালি যেভাবে রাখতে পারবেন নরমাল, তো এইভাবেই থাকে হরিজন্টালি। ওকে, এই যে মডিউল কন্টেন্ট এরকমই থাকবে। তারপরে আপনি এখান থেকে এই দেখেন এগুলো এদিকে সরাইতে পারবেন, এদিকে 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 যেদিকে সরাইতে কম বেশি পারবেন। আর অ্যানিমেশন এগুলা আপনি যখন স্লাইডটা হবে তখন এইগুলোও কিন্তু অ্যানিমেট হয়ে আসে, সেগুলো যে কেমন হবে সেগুলো এখান থেকে দেখাচ্ছে আর কি। ওকে, এখানে আপনি বুলেটের কালার টালার চেঞ্জ করতে পারবেন, বুলেট সাইজ আপনি এটা সাইজ চেঞ্জ করতে, এটারও কিন্তু এইভাবে সাইজ চেঞ্জ মানে সাইজ বড় ছোট করার অপশন থাকবে। যে ব্যাকগ্রাউন্ড কালার এটা দিতে চাইলে এই দেখেন যে ব্যাকগ্রাউন্ড কালার এখন চেঞ্জ হয়ে গেল, আগে একটা ছিল এটা, এখন এই যে এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন এই যে নানান ধরনের ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো দেখবেন আপনারা। তারপরে ট্যাব আছে, থাম্বনেল আছে, প্রিভিয়াস সাইজ, এই যে এগুলো আছে প্রিভিয়াস সাইজ, এগুলো আপনারা দেখতে পারেন। নেক্সট ন্যাব এডিটর, মাউস, আরো বিভিন্ন ইফেক্ট আছে, এগুলো আপনারা প্রত্যেকটা প্র্যাকটিস একটা একটা করে দেখবেন। নরমালি এই আরো আর বুলেট এই দুইটাই সাধারণত স্লাইডার দিয়ে অন্যগুলো তো দরকার হয় না, এই জন্য এগুলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করে দেখবেন সবকিছু। তারপরে এখন আর কিছু জিনিস দেখায়, সেটা হলো এই যে এখানে কেটে দিয়ে ক্রস চিহ্ন দিলে কিন্তু এটা একদম অফ হয়ে যাবে। আমি একটু আবার একটু বাড়াই নেই, এগুলো টেনে কিন্তু এভাবে উপরে নিতে পারবেন। আবার এখানে ক্রস দিলে নিচে নেমে যাবে। আবার এখানে শুধু কার্সর টানলে কিন্তু এটা উপরে উঠে যাচ্ছে অটোমেটিক। আবার কেটে দিলে নিচে নেমে যাবে। ওকে, আবার এটা আর এখানে সব কিছু আপনি যা কিছু নেবেন, এখানে যা কিছু নেবেন বাটন টাটন যা নেবেন সব এখানে টাইমলাইন আকারে শো করবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা পেজে দেখি যে কিভাবে এই স্লাইডারটা শো করাবো। আমরা বলছিলাম যে এই শর্টকাটটা দিতে পারে, অথবা আমাদের যদি এলিমেন্টর থাকে তাহলে কিন্তু আমরা এলিমেন্টর দিয়েও আমরা এটা করতে পারি। কিভাবে, আমরা যদি একটা পেজে যাই, পেজ গেলাম, ওকে এখন আমরা দেখব জেনারেলি নিচে আমাদের এই যে রেভলিউশন স্লাইডার নামে, স্লাইডার রেভলিউশন নামে একটা উইজেট এসে গেছে। এটা কিন্তু আপনি যদি রেভলিউশন স্লাইডারে অ্যাক্টিভ না করেন তাহলে কিন্তু আসবে না, আগে প্লাগইনটা ইনস্টল করতে হবে, দেন কিন্তু আপনার এই স্লাইডারটা আসবে। এখন যদি আমি চাই যে আমার এটা স্লাইডারটা কিভাবে শুরু, জাস্ট এখানে টেনে নিয়ে যাব, টেনে নিয়ে গেলে এখানে দেখেন আপনি বলবে যে কোনটা আপনি শো করতে চান। আপনার তো অনেকগুলো আছে, এই দেখেন আকাশ আছে, বাতাস আছে, অনেকগুলো। আমি চাচ্ছি যে বাতাস, যেটা এখন ক্লিক করলাম, এটা ক্লিক করলে এই স্লাইডারটা এখানে শো করবে। দেখেন এই স্লাইডারটাই এখানে শো করলো। ওই যে আমি প্রোগ্রেস বার যেটাকে বলছিলাম, দেখেন এটা একটা দাগ, এই দেখছেন, এটা আমি বটমে সিলেক্ট করে, আপনি টপে দিতে পারবেন, এখানে সেটিং আছে, টপে দিবেন না বটমে দিবেন। ওকে, তারপর আপডেট দিলে কিন্তু অটোমেটিক্যালি আপনার এটা শো করবে। এই একটা ওয়ে যদি এলিমেন্টর ইউজ করেন। আর যদি এলিমেন্টর না ইউজ করেন তাহলে আপনি কি স্লাইডারে যাবেন, এই যে শর্টকাটটা কপি করবেন, কপি করার পরে কি সবসময় খেয়াল করবেন যে টেক্সট এডিটর, এই যেমন এই এডিটরটা প্রত্যেকটা ওয়ার্ডপ্রেসে ডিফল্ট ভাবে থাকে এগুলা, হ্যাঁ? এখানে এসে এইটা নিতে হবে, নিয়ে এই যে টেক্সট মোডে যাবেন, টেক্সট মোডে, ভিজুয়াল মোডে না, ভিজুয়াল মোডে না, খেয়াল করবেন এই টেক্সট মোডে। ঠিক আছে, এই যে দেখেন টেক্সট মোডে যাওয়ার পরে এই যে স্লাইডার রেগুলেশন অপশন চলে আসছে। ওকে,
এখানে ক্লিক করবেন, তারপরে এই যে যেটা সিলেক্ট করবেন, এই যে অটোমেটিক এখানে এটা শো করবে। আচ্ছা, কয়টা হয়েছে? দুইটা হয়েছে। আচ্ছা, আসছে। আমরা একটা সেভ দিয়ে দেখি। হ্যাঁ, এখানে হয়তো নাও আসতে পারে, আপনি সেভ দিয়ে পেজে দেখবেন। বুঝছেন? চলে আসছে। তাহলে এভাবে আমরা শর্টকাটটাও শো করাইতে পারি পেজের মধ্যে, আর এলিমেন্টর থাকলে আমরা এলিমেন্টর দিয়ে এভাবে করাইতে পারি। ওকে। আর টেক্সট এডিটর তো এখানে না হয় আপনি বলতেছেন টেক্সট এডিটর তো এটা এই এলিমেন্টারি অপশন। টেক্সট এডিটর, যে আমরা যেটাকে ক্লাসিক এডিটর বলি আর কি, সেটা তো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা এডিটর থাকে। সেই এডিটরে কি করা যেতে পারে? সাপোজ এই যে আমি যদি বলি কোনটা সেটাকে বলা যেতে পারে, এটা দেখে যায়। এটা যদি আমি এডিট করি, এটা এই যে এই এডিটরেও ক্লাসিক এডিটর, আচ্ছা ব্যাক টু ওয়ার্ডপ্রেস এডিটর, এখানে এখানে শো করতেছি কিন্তু। ওকে, এই যে এখানেও কিন্তু আপনি শো করাতে পারেন, এই যে সেই জিনিসটা এখানেও কিন্তু আপনি শো করাতে পারেন। এটা দিলে আপনি শো করবে। আর প্রত্যেকটা সাপোজ যে আপনি যে থিমটা ইউজ করবেন, থিমের যদি কোনো ডিফল্ট, যেমন বি থিমে ওদের মাফিন বিল্ডার আছে, নিজস্ব বিল্ডার আছে, এখানে কিন্তু এরকম টেক্সট এডিটর অপশন আছে। প্রত্যেকটা বিল্ডারের এরকম থিমেরও অপশন আছে। আপনি যে কোনো বিল্ডার নিয়েও এভাবে ওই টেক্সট এডিটর নিয়ে এই টেক্সট মোডে গিয়ে এটা শর্টকাটটা পেস্ট করবেন, তাহলে কিন্তু ডিফল্ট ভাবে এটা চলে আসবে। আচ্ছা, এভাবে আপনি স্লাইডারগুলা শো করাবেন। ঠিক আছে? তাহলে আপনারা স্লাইডারটা এভাবে ক্রিয়েট করবেন, আর এইভাবে আরো বেশি বেশি প্র্যাকটিস করলে অপশনগুলো দেখতে পারবেন। আর এইভাবেই স্লাইডার তৈরি করতে হয় এবং এইভাবেই পেজে শো করা হতে হয়। বিষয়গুলো কি বুঝতে পারছেন বিষয়টা? জি। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আরো জানতে পারবেন। যত বেশি প্র্যাকটিস করবেন, নতুন নতুন বিষয় প্রত্যেকটা টপিকস আপনি প্র্যাকটিস করে দেখবেন কোনটা কি করলে বুঝতে পারবেন। আর কোনো প্রবলেম হলে আগে গুগলে সার্চ করবেন যখন, কারণ আমরা যে কাজ করি প্রতিনিয়ত আমাদেরও অনেক নতুন বিষয় চলে আসে। তাহলে আমরা কার কাছে, আমরা কি আগে যার কাছে সাপোজ আমরাও কারোর কাছে কোর্স করছিলাম, তাদের কাছে নক দেই না, কি করি আমাদের ক্যাপাবিলিটি তৈরি হয়েছে গুগলে সার্চ দেওয়া, যে হ্যাঁ গুগলে অবশ্যই এটা রিসোর্স আছে। আমার সে পণ্ডিত ছিল গুগল, গুগল সব জানে, ওর কাছে আমি জিজ্ঞেস করবো আমাকে বলে দেবো অবশ্যই এর কোনো রিসোর্স আছে। আপনি তো অফিসটা নিয়ে খুঁজতে খুঁজতে দেখবেন যে অনেক কিছু শিখতে পারবেন, একটা খুঁজতে যায় আরেকটা শিখতেছে, মানে যেটা আপনি চাচ্ছিলেন না ওইটা অনেক কিছু শিখে ফেলতেছেন। এজন্য গুগলের প্রতি বেশি করবেন, প্র্যাকটিস বেশি করবেন, তাহলে দেখবেন যে অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে বিষয়টা? জি। ওকে, তো আজকে ক্লাস এই পর্যন্তই। তাহলে নেক্সট ক্লাসে আমরা কন্টাক্ট ফর্ম দেখাবো, তারপরে ইনশাআল্লাহ ই-কমার্স দেখাবো। ঠিক আছে? জি। তো ভালো থাকেন সবাই। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ক্লাসটা আপলোড দিতে। ঠিক আছে।